কি হ্যাঁ তোর কানে কানে একটা কথা শুনি যা। কি বল? কালকে সকালবেলা তোকে একটা গিফট দেবো। কি গিফট দিবি? গিফটের কথা কেন বলতে হয় না, গোপন কথা। চল বাড়ি যাই। খানদান বাড়িতে আসিস নাকি রে? এই যে তোর মূল্যবান গিফট। কি করবে এটা? কি করবি? রান্ডি খাবি? আচ্ছা। হুজুর আসসালামু আলাইকুম। এটা কি জিনিস? কি আমি বুঝলাম না তো। এটি রান্ডি খাতে হয়? এটা কিভাবে রান্ডি খাতে হয়? এতে গরুর 1 কেজি গোবর দিয়ে রান্ডি খেতে হয়। গো ইমাম সাহেব তো বুঝাতে পারলো না। আমি এখন আমার বন্ধুর কাছে যাই। আরে তুই ভিড়ি খাচ্ছিস? এই কি ডারে আসলো? আরে তুই ভিড়ি খাওয়া শুরু করলি? আল্লাহ মনে বুঝে ফেলাইছে, মনে ফেরেশতা পাঠাইছে। আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আমিও খাও না আল্লাহ। এত আশা হয়ে তোর কাছে সালাম আর তুই এটা করলি? আল্লাহ মনে প্রতিনিধি পাঠায়নি। বলো সত্যি করে বলতো তুই কি করতেছিলি? আরে আমি ললিপপ খাচ্ছিলাম। আরে তো ললিপপের কাটিয়ে গো, ললিপপের কাটে দেয় দিয়ে আগুন জ্বলছে কে? কোম্পানি আলাদা ললিপপ এক্সট্রা মাল দেয়। এইটি কি দিলাম? একজন তো বললি 1 কেজি গোবর দেয়, এইবার আমি হাগি 1 কেজি হ্যাঁ যাবি না। আমি নেই ওই ছোট ছেলে হাগাই। একটা খেয়ে দেখি তো এদিকে খাই যে আমাকে দিলু তার কাছে শুট করে তো কিভাবে খাতি হয়। বন্ধু হ্যাঁ তুই যে আমাকে সেদিন একটা জিনিস দিলি সেটা কেমন খাতে হয়? ওইটি হলো গরম পানি ধুবি, ধুই তারপর মানানকে শুলি তরকারির মধ্যে ঝাল বিজি রাইন দি মাছ দিয়ে খাবি, দেখবি কিরম স্বাদ লাগে। ও এম্মা খাতি হয়? হ এম্বাই তো খাতে। তুই কেমবা খাইছি? কে আমাকে ইমাম সাহেব বললো গরুর গোবর দিকে আমি গু দি খাই। এখন তো তোর জীবন শেষ। হ্যাঁ